আকাশে যখন ভোরের আলোয় রাঙিয়ে ওঠে, তখন প্রকৃতির প্রথম সুরটি আসে তাদের কাছ থেকে। তারা আকাশের মুক্ত রাজপুত্র, সৌন্দর্যের জীবন্ত আলপনা। তারা পাখি, সৃষ্টির এক অনন্য বিস্ময়। যুগে যুগে কবিদের প্রেরণা আর মানুষের মুক্তির প্রতীক। এই ডানপিটেরা কেবল দৃশ্যত সুন্দর নয়, তারা আমাদের পৃথিবীর স্পন্দন। প্রকৃতির ক্যানভাসে পাখি মানেই রঙের ছড়াছড়ি। কখনো মাছরাঙার নীল আভা, কখনো দোয়েলের সাদা কালোর সারল্য, আবার কখনো ময়ূরের পেখম মেলা রাজকীয় রূপ। এদের এক একটি ডানা ঝাপটা যেন পৃথিবীর বুকে এঁকে দেওয়া এক একটি ছন্দ। কিন্তু এই সৌন্দর্য কেবল চোখের আরাম নয়, এটি আমাদের প্রাণের আরামও বটে। যান্ত্রিক এই ব্যস্ত জীবনে পাখির গান আজও আমাদের এক টুকরো মানসিক প্রশান্তি এনে দেয়। অনেকেই মনে করেন পাখি কেবল অলংকার, কিন্তু বাস্তুসংস্থান বা ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষায় পাখির ভূমিকা অপরিসীম। মৌমাছির মতো অনেক পাখি ফুলের মধু খাওয়ার সময় পরাগায়নে সাহায্য করে, যা থেকে নতুন ফল ও ফসলের জন্ম হয়। পাখি যখন ফল খায় তখন তার বিষ্ঠার মাধ্যমে বীজের বিস্তার ঘটে দূর দূরান্তে। এভাবেই প্রাকৃতিকভাবে গড়ে ওঠে নতুন নতুন বনভূমি। ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে পাখি কৃষকের সবচেয়ে বড় বন্ধুর কাজ করে। কোনো কীটনাশক ছাড়াই তারা রক্ষা করে আমাদের খাদ্য ভাণ্ডার। প্রকৃতির এক অপরিহার্য অংশ হলো পরিচ্ছন্নতা। শকুন বা চিলের মতো পাখিরা মরা পচা আবর্জনা খেয়ে পরিবেশকে রোগমুক্ত রাখে। তারা না থাকলে আমাদের চারপাশ হয়ে উঠত জীবাণুর বাঘার। তারা নিঃশব্দে কাজ করে যায় প্রকৃতির সবচেয়ে বড় ক্লিনার হিসেবে। কিন্তু আজ উন্নয়নের ভিড়ে হারিয়ে যাচ্ছে বনের সেই গান। মানুষের লোভ আর অসচেতনতায় আজ অনেক পাখি প্রজাতি বিলুপ্তর পথে। বন উজাড় হওয়া আর জলবায়ু পরিবর্তনের ফলে তারা হারাচ্ছে তাদের ঘর। আমাদের মনে রাখা উচিত, আকাশে যদি পাখিহীন হয় তবে পৃথিবী তার প্রাণ হারাবে। প্রাকৃতিক ভারসাম্য আর আমাদের বেঁচে থাকার স্বার্থেই এই ডানাওয়ালা বন্ধুদের রক্ষা করা প্রয়োজন। আসুন আমরা তাদের জন্য একটুখানি জায়গা রাখি, আমাদের আঙ্গিনায় আর আমাদের হৃদয়ে।